প্রিয় বন্ধুরা, আগামী 2 সপ্তাহ পর ঈদুল আজহা। এই উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্তে কোরবানির গরুর হাটগুলো জমে উঠেছে। কিন্তু এসব হাটে নানা জাতের গরু থাকলেও বিশেষ কিছু বৈশিষ্ট্যের কারণে কয়েকটি জাত মানুষের কাছে বেশ জনপ্রিয়। বাংলাদেশের প্রাণী সম্পদ অধিদপ্তর বলেছে, এবার ঈদে কোরবানির পশুর চাহিদা রয়েছে 97,75,000। এই চাহিদা মেটানোর জন্য 1,21,00,000 পশু প্রস্তুত রাখা হয়েছে বলে মন্ত্রণালয় বলছে। এর মধ্যে 1 কোটির মতো শুধু গরু। বাড়িতে লালন পালন করা দেশি গরুর কদর ক্রেতাদের কাছে সব সময় থাকে, কারণ এই গরু অনেকের বাজেটের মধ্যে যেমন থাকে তেমনি মাংসও সুস্বাদু। এবারের কোরবানির হাটে 5টি জনপ্রিয় জাতের গরুর কথা উল্লেখ করেছেন প্রাণী সম্পদ অধিদপ্তর এবং খামারিরা। শাহিওয়াল গরু। প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে, পাকিস্তানের সিন্ধুতে এই গরুর জন্ম। প্রাণী সম্পদ অধিদপ্তরের উপপরিচালক ডাক্তার মোহাম্মদ শাহিনুল আলম বলেন, এই জাতের গরু বহুদিন ধরে বাংলাদেশেই উৎপাদন করা হচ্ছে। দেখতে অনেকটা লাল রঙের আর বেশ বড়। শাহিওয়াল জাতের গরু ধীর ও শান্ত প্রকৃতির। শাহিওয়াল জাতের গরু আকারে বেশ লম্বা এবং মোটাসোটা ভারী দেহ। সাধারণত এ জাতের গরুর দেহের রং ফ্যাকাশে লাল, তবে কখনো গাঢ় লাল বা লালের মধ্যে সাদা ও কালো ছাপযুক্ত হয়। গাভীর ওজন 450 থেকে 550 কেজি এবং ষাঁড়ের ওজন 600 থেকে 1000 কেজি। জন্মকালে বাছুরের ওজন 22 থেকে 28 কেজি। মাথা প্রশস্ত, পা ছোট, শিং ছোট কিন্তু মোটা। গলকম্বল বৃহদাকার যা ঝুলে থাকে। শাহিওয়াল জাতের গরুর ত্বক পাতলা ও শিথিল। গরুর খামার এসএসি এগ্রোর নির্বাহী পরিচালক মিরাজ আহমেদ বলেন, তাদের খামারে এ জাতের গরুর ব্যাপক চাহিদা থাকে প্রতি বছর। আর এই গরুর সর্বনিম্ন দাম 1 লাখের বেশি। হোলস্টাইন ফ্রিজিয়ান গরু। হোলস্টাইন অর্থ সাদা কালো ডোরাকাটা আর স্থানের নাম ফ্রিজল্যান্ড এর সাথে মিলিয়ে এই গরুর নাম রাখা হয় হোলস্টাইন ফ্রিজিয়ান। বাভারিয়া বর্তমান জার্মানি এবং ফ্রিজল্যান্ড বর্তমান নর্থ হল্যান্ড এই গরুর আদি উৎসস্থান। হোলস্টাইন ফ্রিজিয়ান গরুকে তাদের সাদা কালো রঙের কারণে সহজেই চেনা যায়। ফ্রিজিয়ান জাতের গরু মাংসের জন্য পালা হয় না, কিন্তু তারপরও বাজারে মাংসের সরবরাহের বিরাট অংশই ফ্রিজিয়ান গরুর, কারণ এটি আকারে বেশ বড়। বিশ্বে যত গরু পালন করা হয় তার 50%-এর বেশি ফ্রিজিয়ান জাতের। একটা হোলস্টাইন জাতের পূর্ণবয়স্ক ষাঁড়ের ওজন 1100 কেজি পর্যন্ত হয় এবং উচ্চতা 55 থেকে 70 ইঞ্চি পর্যন্ত হয়। ব্রাহ্মা গরু। বাংলাদেশে যেসব ব্রাহ্মা জাতের গরু রয়েছে তার প্রায় সবই কৃত্রিম পদ্ধতিতে প্রজনন করা গরু। প্রাণী সম্পদ অধিদপ্তরের কৃত্রিম প্রজনন বিভাগের উপপরিচালক ডাক্তার ভাবতোষ কান্তি সরকার বলেন, যুক্তরাষ্ট্র থেকে ব্রাহ্মা জাতের গরুর সিমেন বা বীজ বা শুক্রাণু এনে সরকার কয়েকটি জেলায় স্থানীয় খামারিদের মাধ্যমে কৃত্রিমভাবে এই জাতের গরু উৎপাদন শুরু করে। বাংলাদেশি ক্রেতাদের কাছে ব্রাহ্মা জাতের গরু বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। বাংলাদেশে 2008 সালে প্রথম প্রাণী সম্পদ অধিদপ্তর বিফ ক্যাটল ডেভেলপমেন্ট নামে একটি প্রকল্পের মাধ্যমে পরীক্ষামূলকভাবে ব্রাহ্মা উৎপাদন কর্মসূচি শুরু করে। শুরুতে 11টি উপজেলায় 3 বছরের জন্য এই কর্মসূচি চালু হলেও এখন প্রায় 50টির মতো জেলায় চলেছে এই কর্মসূচি। প্রাণী সম্পদ অধিদপ্তরের উপপরিচালক ডাক্তার সরকার বলেছেন, ব্রাহ্মা গরু মূলত মাংসের জাত বলে পরিচিত। দুধের জন্য এই গরুর তেমন খ্যাতি নেই। ব্রাহ্মা গরু দেখতে অনেকটাই দেশি গরুর মতো, কিন্তু আকৃতিতে বেশ বড়। এই গরুর মাংসের স্বাদ দেশি গরুর মতো। এর গায়ে চর্বি কম, যে কারণে পুষ্টিগুণ বেশি। প্রাণী পুষ্টি ও জেনেটিক বিশেষজ্ঞরা বলেন, ব্রাহ্মা গরুর আদি নিবাস ছিল ভারতে। সাধারণত একটি পূর্ণবয়স্ক ব্রাহ্মা জাতের ষাঁড়ের ওজন 800 কেজি থেকে 1000 কেজির বেশি হতে পারে, আর একটি পূর্ণবয়স্ক ব্রাহ্মা জাতের গরুর ওজন হবে 500 থেকে 1000 কেজি। কোরবানির সময় বাজারে অস্বাভাবিক দাম হাঁকানো গরুগুলো মূলত এই ব্রাহ্মা জাতের গরু। বাংলাদেশের কয়েকটি কৃষি বিশ্ববিদ্যালয়ে এখন ব্রাহ্মা জাতের গরু নিয়ে গবেষণা করা হচ্ছে, যেগুলোর ফলাফল জানা গেলে আগামী দিনে এ জাতের গরুর উৎপাদন দেশে আরও বাড়বে। মীর কাদিম। মুন্সিগঞ্জের মীর কাদিম জাতের গরু দেখতে ধবধবে সাদা, কিছুটা লালচে আর আকর্ষণীয় বাঁকা শিং। বাজারে এই গরুর ব্যাপক চাহিদা রয়েছে, বিশেষ করে পুরান ঢাকার বাসিন্দাদের কাছে। তবে চাহিদার তুলনায় এ জাতের গরুর সরবরাহ কমে গেছে। এসএসি এগ্রোর নির্বাহী পরিচালক মিরাজ আহমেদ বলেন, এই গরুর দাম 1,20,000 থেকে শুরু করে 2.5 লক্ষ পর্যন্ত হয়। মীর কাদিমের গরুর মাংসে আঁশ কম থাকে, এর হাড় চিকন হয়। এই গরুর মাংস হয় নরম ও তেলতেলে। তবে প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে, দেশে মীর কাদিম জাতের ভালো ষাঁড়ের সংকট আছে, যে কারণে এই জাতের উন্নয়ন প্রক্রিয়া ধীর হচ্ছে। ভালো জাতের ষাঁড়ের বীজ নিয়ে এর সংকরায়নের চেষ্টা করছে সরকার। রেড চিটাগাং ক্যাটেল। প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে, রেড চিটাগং ক্যাটেল বা অষ্টমুখী লাল গরু বা লাল বিরিশ সংক্ষেপে RCC আমাদের দেশে অধিক পরিচিত একটি গরুর প্রজাতি। রেড চিটাগং ক্যাটেলের প্রধান চারণস্থল চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রাম। এছাড়াও এটি কুমিল্লা ও নোয়াখালীতে পাওয়া যায়। দেখতে লাল বর্ণের, দৈর্ঘ্যে প্রায় 130 সেন্টিমিটার এবং উচ্চতা প্রায় 24 সেন্টিমিটার হয়ে থাকে।
প্রাপ্তবয়স্ক ষাঁড়ের ওজন প্রায় 200 থেকে 400 কেজি হয়। গরুর ওজনের প্রায় অর্ধেক পরিমাণ খাদ্য উপযোগী মাংস। খামারি মিরাজ আহমেদ বলেন, RCC গরু দেখতে সুন্দর, কোরবানির হাটে সহজেই চোখে পড়ার মতো এই গরুর প্রজাতি। তবে গরুর এই বিশেষ প্রজাতি জনপ্রিয় হওয়ার এক বিশেষ কারণ হলো এর মাংস খুবই সুস্বাদু। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।